ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলায় দুদেশের কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই এবার বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এনে কর্মসূচি ঘোষণা করেছে ভারতের হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস। আগামী সপ্তাহে তারা দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন অভিমুখে প্রতিবাদ মিছিল বের করবে বলে ঘোষণা দিয়েছেন আরএসএসের শীর্ষ পদস্থ কর্মকর্তা রজনীশ জিন্দাল। আরএসএস দিল্লি ইউনিটের জনসংযোগ কর্মকর্তা রজনীশ জিন্দাল বলেছেন, আগামী 10 ডিসেম্বর দিল্লির নাগরিক সমাজের ব্যানারে তারা বাংলাদেশ দূতাবাসের দিকে পদযাত্রা করবেন। কর্মসূচি নিয়ে আরএসএস নেতা জিন্দাল বলেন, আমরা বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি জমা দেব। আমরা জাতিসংঘ, ইউএনএইচআরসি, ডব্লিউএইচও, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং এডিবি সহ সব আন্তর্জাতিক সংস্থার কাছে একটি স্মারকলিপি জমা দেব, যাতে তারা বাংলাদেশের হিন্দুদের বিরুদ্ধে চলমান নৃশংসতা ও সহিংসতা বন্ধে অবিলম্বে হস্তক্ষেপ করার দাবি জানায়। তিনি বলেন, বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে চলমান অত্যাচারের জন্য সমগ্র ভারত ক্ষুব্ধ। ভারতের জনগণ চায় বাংলাদেশের হিন্দুদের রক্ষায় ভারত সরকার এখনই পদক্ষেপ নিক। ওই আরএসএস নেতা আরও বলেন, দিল্লিতে 200টিরও বেশি সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা প্রতিবাদ মিছিলে যোগ দেবেন। প্রতিবাদ মিছিলের আগে 9 ডিসেম্বর দিল্লিতে সমস্ত জেলা ম্যাজিস্ট্রেটদের কাছে এ বিষয়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে বাংলাদেশ ও ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের জীবন জীবিকার উপর হামলা বন্ধের দাবি জানিয়েছে পশ্চিমবঙ্গের বামফ্রন্ট কলকাতা জেলা কমিটির ডাকে শুক্রবার এক প্রতিবাদ মিছিল থেকে এ দাবি জানায় দলটি। বামফ্রন্টের দাবি, বাংলাদেশ ও ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের জীবন জীবিকার উপর আক্রমণ হচ্ছে, যা অবিলম্বে বন্ধ করা দরকার। আরেক মিছিল থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, আমরা চাই অবিলম্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হিন্দু নির্যাতন বন্ধ করুক। শুক্রবার বিকেলে কলকাতার শ্যামবাজারের বিজেপির সহযোগী সংগঠন সনাতনী সমাজের এক প্রতিবাদ মিছিল থেকে এ দাবি জানান তিনি।